নানা সীমাবদ্ধতার পরও নতুন ফুটবল মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্য ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। গেল মৌসুমের প্রায় সব লোকাল ফুটবলারকে ধরে রেখে চার বিদেশিদের ভরসা সাদা কালোদের। তবে ২২ বছর পর লিগ শিরোপা ও প্রথমবারের মতো পেশাদার লিগের ট্রফি জেতা দলটি ক্লাব লাইসেন্সিং না করায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে না পারায় হতাশা ক্লাবের কোচ আলফেজ আহমেদের কণ্ঠে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। পল্টনের আউটারের এই রুগ্ন মাঠেই চলছে লিগ চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের অনুশীলন। মাঠ জটিলতায় আপাতত এই অনুপযুক্ত জায়গায় চলছে 2 সেশনে প্র্যাকটিস। 4 বিদেশি ও 3 নতুন লোকাল রিক্রুটের সাথে পুরনো প্রায় সব ফুটবলার আছেন সাদা কালোর ডেরায়। চ্যালেঞ্জ কাপের ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই নতুন মৌসুম শুরু করতে চায় সাদা কালোদের কোচ। আমরা এবারে চ্যালেঞ্জ কাপটা 12 তারিখে হবে সেপ্টেম্বরের। ন্যাশনাল টিমের কার্যক্রমের কারণে আমাদের সব প্লেয়াররা চলে গেছে, আর বিদেশি প্লেয়ারও আস্তে আস্তে 23 তারিখে আসবে। তো সব মিলে আমরা আসলে এই চ্যালেঞ্জ কাপের সব প্লেয়ার পাচ্ছি না, মাত্র 2 দিন ট্রেনিং সেশন পাবো সব প্লেয়ারের। পরীক্ষিত সুলেমান দিয়াবাতের জায়গা পূরণ করেছে ক্লাবটি। 4 বিদেশিতে ভরসা তাদের। তবে জাতীয় দলের ক্যাম্পে থাকা 11 ফুটবলারকে কন্ডিশনিং ক্যাম্পে না পাওয়ায় প্রি সিজনে হচ্ছে কিছু সমস্যা। বয়েটিংকে নিয়েছি গত বছর হাইস্ট স্কোরার সুলেমানের জায়গায়। মুজাফফরов আছে আমাদের পুরনো প্লেয়ার, এবং মরিসন একজন স্ট্রাইকিং জোনের প্লেয়ার আনছে, আর একটা ডিফেন্ডার কে রহমত মিয়াকে নিয়েছি, এবং রাফায়েল টুডু এবং সুমন রেজা আমাদের 3 জন লোকাল প্লেয়ার হিসেবে, আর বাকি আমাদের গতবারের ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের আছে। দীর্ঘ 22 বছর পর ট্রফি জয়ের স্বাদ পেলেও লাইসেন্সিং না করায় এএফসি চ্যালেঞ্জ লিগে না খেলতে পারার আক্ষেপ কোচের কণ্ঠে। এটা আসলে আমাদের ব্যর্থতা আমি মনে করি যে আমরা এফসি চ্যালেঞ্জ খেলতে পারিনি। দর্শকদের চাহিদা যে মোহামেডান এফসি চ্যালেঞ্জ কাপ খেলুক, বাট বিগত দিনে মোহামেডান অনেক এইসব টুর্নামেন্ট খেলেছে, এখন পরিস্থিতির কারণে হচ্ছে না। বাট ভবিষ্যতে এইটা নিয়ে অফিসিয়ালরা খুব অডিট, তারা কিভাবে এটা করতে পারে আগামী বছর চেষ্টা করবে, আমাকে কথা দিয়েছে তারা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।